আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি পটল বাফা। এই যে আপনার এই জায়গার মধ্যে লইলাম বড় বড় সাইজ 4টা পটল, এগুলারে ভালো করে আপনার ছাঁচি উপরের চামাটা ফালাই দিয়ে এই যে এইভাবে আপনার পটলগুলা ছাঁচি হেলাইম একটা ছুরি দিই, তাইলে যে আর আপনার কোনো দিক দিয়ে কোনো থাকে না। এরপরে আপনার করি সবগুলা পটল লইলাম, দুইটুই লই, এগুলারে মাঝখান দিয়ে কাটি, মুখটা কাটি। এরপরে করি লইলাম, এই যে ভিতরের শ্বাসটা খুলি হেলাইছি, খুলি মাঝখানের এগুলারে করি রাখলাম। আর এদিক দিয়ে কিছু চিংড়ি মাছ আর চিংড়ি মাছের সরং লইছি, এই জায়গায় ব্লান্ডার মেশিনে দিয়ে দিলাম চিংড়ি মাছের খোসাগুলা। আর আপনার কিছু নারিকেল, পেঁয়াজ কুচি, 2টা কাঁচামরিচ, এগুলা দিই নারিকেল সহ দিয়ে ব্লান্ডার করে লইম। এই জায়গায় একটা কড়াই বসাই দিলাম, কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিলাম, পেঁয়াজ কুচি দিলাম, দেওয়ার পরে ভালো করে ভাজা হইলে জায়গায় কিছু রসুন বাটা দিলাম, 1/2 চামচের তো কম দিচ্ছি। এরপরে দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে এগুলারে ভালো করে একটু ভাজি নিয়ে কষানিটা হয়ে গেলে চিংড়ি মাছগুলা দিয়ে দিলাম, যেন কিছু জিরার গুঁড়া দিচ্ছি আবার। এরপরে ভালো করে ভাজা হইলে জায়গার মধ্যে কিছু হলুদের গুঁড়া দিয়ে পরিমাণ মতো অল্প করে দিচ্ছি, দিয়ে একটু পানি দিয়ে দিচ্ছি মশলাটা যেন না হওয়া যায়। এরপরে অল্প করে কিছু আবার আপনার শুকনা মরিচের গুঁড়া দিলাম, আর কিছু কাঁচা মরিচ ছোটো ছোটো করে টুকরা করে দিচ্ছি। দেওয়ার পরে এগুলারে ভালো করে কষাই নিয়ম, এটা কষাই হয়ে গেলে ওই যে চিংড়ি মাছের সরঙ্গে নারিকেলে ব্লান্ডার করে রাখছি এখান একটু দিয়ে দিলাম। দেওয়ার পরে এগুলারে ভালো করে একটু করে কষাই নিয়ম, যতক্ষণ পর্যন্ত তেল উপরে না আইব ততক্ষণ পর্যন্ত। তেলটা উপরে চলিয়েছে, এবার পটলের যে ভিতরের শ্বাসটা ছিল ওগুলা দিয়ে দিলাম। দেওয়ার পরে এগুলারে ভালো করে কষানি হয়েছে। এরপরে একটা ডিম ভাঙি আমরা দিয়ে দিলাম, দিয়ে এরকম করে জুড়া করে আমরা রেডি করে নিয়ে এই যে আমার ফুডটা রেডি। যদি আপনার কাছে ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিন। আসসালামু আলাইকুম। এরপরে পটলগুলার বেগগুলার আপনার একটা একটা করে একটু লবণের পানিতে আগে ভিজে তুললাম পটলগুলা, এরপরে উডাই অনেকগুলারে আপনার হুটটা ভিতরে একটা একটা করে এভাবে করি একটা শলা দিয়ে করে নিয়ে এই যে আঙুল দিয়ে ভিতরের দিকে দিই, হুটটা যেন পুরা ভিতরে থাকে ওরকম করে লইছি। এভাবে একবার করে খাই দেখবেন, এটা খুবই জুসি হয় আর খাইতেও খুবই মজা। যারা স্বাস্থ্য সচেতন তাদের লাগে এই রেসিপিটা বেশি ভালো। তেল ভাজা কম খাইতে চান এইভাবে করে খাইছে। এবার এই যে এগুলা বাফে দিয়ে দিলাম, কাঁড়া চামিচ দিলাম, এমনি চামিচ 2টা দিয়ে এগুলার উপরে দিছি, ভিতরের তো যেন আপনার না বাইরে যায়। এই যে পটলটা কিরকম নরম হয়েছে দেখেন, ভিতরে কি সুন্দর দেখা যায়, খাইতে খুবই মজা হয়েছে। এভাবে একবার হইলেও বানাই খাই দেখবেন, খুবই মজা।